দীপু মিয়া, আপনি কিছু বলবেন? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন, সমস্যা নেই। দেখেন যারা যারা সবাই ডাউনলোড করছেন, যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা দিচ্ছি ডাউনলোড করছেন সবাই? আচ্ছা দেখেন এখন ডাউনলোড করছেন, ঠিক আছে। আচ্ছা আপনাদের সবাই অ্যাটেন্ডেন্সটা আমি নিই না, আমি জাস্ট যাদের নাম বলতে শুধু একটু বলেন। বিকাশ চন্দ্র বিশ্বাস কে আছে? বিকাশ চন্দ্র বিশ্বাস নাই, তাই না? শামীম হক, আচ্ছা ঠিক আছে। রাজু আহমেদ, রাজু আহমেদ আছেন? রাজু আহমেদ ছিল মেবি। আছে তারপরে হচ্ছে শরীফুল ইসলাম আছে? শরীফুল ইসলাম, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে দীপু মিয়া, আপনি তো আছেন। আচ্ছা শরীফুল ইসলাম দুইটা আছে। আচ্ছা আরেকটা শরীফুল ইসলাম আছে নাকি একটা? আচ্ছা ঠিক আছে, দুইটা শরীফুল ইসলাম আছে, রাখলাম। দুইটা শরীফুল ইসলামকে রাখলাম। আচ্ছা আচ্ছা, একটা আছে এমডি শরীফুল ইসলাম আর একটা হচ্ছে শরীফুল ইসলাম। ওকে ঠিক আছে। আচ্ছা এমডি মামুন শেখ, মামুন শেখ আছে? আচ্ছা তারপরে হচ্ছে আবুল কাশেম, আবুল কাশেম নাই। আচ্ছা আলমাস শেখ আছে? আলমাস শেখ নাই। তারপর হচ্ছে তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার আছে? নাই। আচ্ছা এরপর হচ্ছে এমডি রিয়াজুল ইসলাম বাদশাহ আছে? এমডি রিয়াজুল ইসলাম বাদশাহ। শাকিল আহমেদ, আচ্ছা আপনাদের আশেপাশে তো সাউন্ড হচ্ছে কেন? আপনাদের সাউন্ড গুলো কমাই দেন, যাদের এখানে বেশি সাউন্ড হচ্ছে তারা মুট করে রাখেন। আচ্ছা একজন বলছে যে এফবি গ্রুপ কি খুলছেন কিনা? এফবি গ্রুপ খুলছি, এফবি গ্রুপের লিঙ্ক তো দিচ্ছেন। আচ্ছা আবার লিঙ্ক দিচ্ছি, একটু পরে দিয়েছি। শাকিল আহমেদ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এমনি সাইফুল ইসলাম আছে? সাইফুল ইসলাম, এমনি সাইফুল ইসলাম নাই। জিয়াউর রহমান, এমডি জিয়াউর রহমান, আচ্ছা ঠিক আছে। মোহনা খানম তো আছে, ছিল। মোহনা খানম এখন আছেন? আচ্ছা ইমরান হোসেন, ইমরান হোসেন, এমডি ইমরান হোসেন, আচ্ছা। নাইমুর রহমান আলামিন, নাইমুর রহমান আলামিন আছে? নাই। আচ্ছা এমডি আবু বকর, আচ্ছা ঠিক আছে ওকে। এরপর হচ্ছে আবু বকর সিদ্দিকী, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে রবিন হোসেন, রবিন হোসেন আছেন? এমডি রবিন হোসেন আছে? আচ্ছা দেখেন সবাই একটা মোটামুটি ভালো একটা হেডফোন ইউজ করি না, আপনাদের সাউন্ড হচ্ছে অনেক, ঠিক আছে। এরপর হচ্ছে তারেক হোসেন, এমডি তারেক হোসেন, ওকে। তারপর হচ্ছে এমডি রাইসুল ইসলাম তো আছে, তাই না? রাইসুল ইসলাম আছে। জুয়েল খান, জুয়েল খান আছেন? এমডি জুয়েল খান নাই। আচ্ছা এমডি সুমন মোল্লা, রাকিবুল ইসলাম রানা, আচ্ছা এমডি রাইসুল ইসলাম দুইবার হয়েছে। আচ্ছা এমডি এমডি রাইসুল ইসলাম কি দুইজন আছে জায়গায় নাকি একজন আছে? আচ্ছা ঠিক আছে, পরে যাচ্ছি। আচ্ছা এমডি শরীফুল ইসলাম,
এমডি শরীফুল ইসলাম কয়জন আছে? 2 জন না 3 জন? ডাবল হয়েছে। আচ্ছা, আদিত্য, রাফসান, আকাশ, আপনি তো আছেন তাই না? জুয়েল রানা, এটা ডাবল হয়েছে। আচ্ছা, জুয়েল রানা তো একটাই আছে, দুইটা নাম। তারপর হচ্ছে এমডি রাকিবুল হাসান তন্ময় আছে? এমডি রাকিবুল হাসান তন্ময় নাই। আচ্ছা, তাসলিমা আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাসলিমা নাই। আচ্ছা, এমডি শামীম পারভেজ আছে? তারপর হচ্ছে মাসুদুর রহমান, তাপস কুমার মৃধা, ইসমাইল হোসেন। হ্যাঁ, পাইছি, আপনাকে অ্যাডমিট দিচ্ছে। ঠিক আছে, দিচ্ছি আপনাকে। ইসমাইল হোসেন। আচ্ছা, রাকিবুল ইসলাম রাসেল। আচ্ছা, ঠিক আছে, আপনাকে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। কয়জন আছে দেখি? 1 2 3 4। কি নাম আপনার? জুয়েল খান না? 23 23 23 23 24। আচ্ছা, ঠিক আছে, আপনি তখন অথবা বলেন। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এর মধ্যে কেউ অ্যাটেন্ডেন্স মিস গেছে কিনা দেখেন। আপনাদের এই অ্যাটেন্ডেন্সের উপরে এবং পারফরমেন্সের উপরে যারা সবচেয়ে ভালো করবেন প্রত্যেক ব্যাচ থেকে আপনাদেরকে একজনকে ল্যাপটপ দেয়া হবে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স রেগুলার। সমস্যা নেই। আচ্ছা, তার আপনাকে দেখতেছি শরীফুল ইসলাম। আপনার ফোন নাম্বার লাস্টে কত? 52 352। একদম উল্টো কোনটা এটা? আচ্ছা, এটা এমডি কর্নার তাই না? 6 নম্বর সেল। আচ্ছা, ঠিক আছে। এটা ঠিক আছে, আপনাকে ডাবল প্রেজেন্ট দিলাম মনে রাখার জন্য, যেটা আপনি। আচ্ছা, ওকে। তো আমার শরীফুল ইসলাম এখানে 2 জন আছে তাই না? একটা হচ্ছে এমডি শরীফুল ইসলাম আর একটা হচ্ছে শরীফুল ইসলাম, তো 2 জনই আছে। আচ্ছা, আর একজন নাই, এটাকে আমি না করি। তো ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স নিলাম, হইল। তন্ময় আছেন, আপনাকে অনেকবার ডাকছিলাম তো আপনি কিছু বলেন। আচ্ছা, ঠিক আছে, শুনুন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখেন, প্রথম দিন ক্লাস আপনাদের সাথে জাস্ট নর্মাল যে ক্লাসের নিয়মগুলো সেগুলো বলি। যারা নিজেরা সবসময় আপনাদেরকে নোট করে রাখবেন, যখন আপনাদের কোনো কিছু দরকার হবে, কোনো কথা বলবেন, আপনি চ্যাট বক্সে বলবেন অথবা আপনাদেরকে আনমিউট করে আমার সাথে কথাবার্তা বলে আবার নোট করে রাখবেন। কারণ অনেকের এখানে শব্দ হচ্ছে, যাদের এখানে শব্দ হচ্ছে তারা নিজেদেরকে সবসময় নোট করে রাখেন। কথা যখন বলবেন মেসেজে বলেন, আমি রিপ্লাই দেবো। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে যে আপনারা প্রতিদিন ক্লাস 2টা 15 মিনিটের মধ্যে শুরু হবে। আমরা 2টা 15 থেকে 3টা 15 পর্যন্ত ক্লাস করব। তারপরে 3টা 15 থেকে হয়তোবা আধা ঘন্টা 40 মিনিট আপনাদেরকে ব্রেক দেব। ওই সময় যারা আপনার দুপুরে খাওয়া দাওয়া বা এই সময় যা কিছু করবেন করে নেবেন। তারপরে আমরা বাকি আবার ক্লাস করব। 4 ঘন্টা ক্লাস তো করা সম্ভব না, এতক্ষণ 4 ঘন্টা মনোযোগ দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করব আমাদের যেটুকু আমরা শিখবো ওই কতটুকু যেন ভালোভাবে শিখতে পারি। কারণ 4 ঘন্টা মনোযোগ ধরে রাখা এটা খুব কষ্ট হবে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাদের যখন যদি সমস্যা মনে হবে আমার সাথে শেয়ার করবেন, আমাকে বলবেন। আচ্ছা, আমি আমার ইমেলটা দিচ্ছি,
আমার ইমেইলে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা ডাইরেক্টলি আমার সাথে ইমেইলে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? কেউ পার্সোনালি এমনি ফেসবুকে আপনারা সবাই অ্যাড আছেন, ফেসবুকে মেসেজ এরকম করবেন না, ইমেইলে কন্ট্যাক্ট করবেন। আমি আমার ইমেল আইডি দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিচ্ছি। ঠিক আছে, আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, এই পর্যন্ত বলবো। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাব। প্রথম দিনে আপনাদেরকে এই স্লাইডটা, ঠিক আছে, এত কিছু পড়ানোর জাস্ট এটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেটা সম্পর্কে আপনারা জানবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং কি, আমি শুরু থেকে আবার জিনিসটা বুঝে বলি আপনাদেরকে। তো এখানে বলছি কি ডিফারেন্ট এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। এরপর দেখেন আমি আমার নাম লিখছি, হ্যাঁ, তারপর লিখছি ট্রেনার এর আইসিটি ডিভিশন এডিবি প্রজেক্ট, ঠিক আছে, আমার এডুকেশন আর সব কিছু লিখছি। কমপ্লিটেড ওভার 150 প্রজেক্টস অন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, লেভেল 1 সেলার অন ফাইবার। আচ্ছা, তো এইটা আমি যে দিছি, এই যে আমার এতটুকু নাম লিখছি, আমার নিজের সম্পর্কে লিখছি, ওকে। তো এইটা কিন্তু এক ধরনের মার্কেটিং। আপনারা এখন থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, মানে কি আপনাদেরকে সব জায়গায় মার্কেটিং করতে হবে। কি করতে হবে? আপনাদের ফ্রেন্ডদের সাথে যখন কথাবার্তা বলবেন, ওনাদেরকে বুঝাবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং হিসাবে কাজ করেন, তাহলে ওরা বুঝবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। এবং কখনো যদি কোনো কাজ থাকে, ডিজিটাল মার্কেটিং কোনো কাজ পারেন বা এরকম, যখন সবসময় আপনি বলবেন আপনার ফ্রেন্ডদের, আশেপাশের মানুষজনকে বুঝাবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, তখন ওরা কিন্তু হয়তো এইভাবে কোনো একটা কাজ আপনি তাদের কাছে পাইতে পারেন। ওরা বললো যে দোস্ত আমার এরকম ফেসবুক পেজটা আছে, এটাকে বুস্ট করতে হবে, এটাকে অ্যাড দিতে হবে, তখন আপনি বললেন যে এটা আমি পারি, তো ঠিক আছে, এটার জন্য তোর কাছে আমি এত টাকা নিই। তো এইভাবে কিন্তু আপনাদের নিজেদের লোকাল মার্কেটিং হবে। এরপরে কি, আপনাদের যে ফেসবুক আছে, আপনাদের ফেসবুকে যাবেন, ফেসবুকের যে প্রোফাইলটা আছে, ফেসবুকের প্রোফাইলটাকে এমনভাবে সাজাবেন যেন আপনি একজন ডিজিটাল মার্কেটার সেটা বোঝায়। যেমন দেখেন আমার যে প্রোফাইলটা আছে, আমি এখানে লিখছি ট্রেনার অ্যাট লার্নিং অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট আইসিটি ডিভিশন, ওকে। এরপর কি বলছে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট অ্যাট ফাইবার। তো ফাইবারে আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি, এটা বলছি। তো আপনারা যারা আপওয়ার্কে, পিপল পাওয়ারে কাজ করেন, আপনি আরো ফাইবার আপওয়ার্ক দুইটা দিয়ে দিতে পারেন। এখান থেকে ভেরিফিকেশন করতেছেন আপনাকে যে আপনি আসলে কাজ করেন কিনা। তো এটা জাস্ট বলার এটাই কারণ যখন আপনারা ফাইবার আপনি কাজ করতেছেন বা কাজ করবেন, তখন কি হবে, বাইরের ক্লায়েন্টগুলো কিন্তু আপনাদের সাথে ফেসবুকে, স্কাইপে, এগুলোতে কিন্তু অ্যাড হবে। যখন আপনার কেউ ফেসবুকে বা আপনার টুইটারে বা আপনার লিঙ্কডইনে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আপনার সাথে অ্যাড হবে, তখন যেন সে অ্যাড হলে বুঝতে পারে যে আপনি অনেক বড় একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে কি হবে, আপনার কাজের ভ্যালু বাড়বে। এরপর দেখেন আপনি এখানে বলছি ফাউন্ডার অ্যাট সুকান্ত আইটি লিমিটেড, ঠিক আছে। আমার নিজের একটা আইটি ফার্ম আছে, তো এই আইটি ফার্মের নাম হচ্ছে সুকান্ত আইটি লিমিটেড, এটা বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি ফরমার নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার অ্যাট ইনফোলিঙ্ক লিমিটেড। একজন বললো না যে নেটওয়ার্ক সিকিউরিটিতে কাজ করে, তো আমি এর আগে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে এক জায়গায় কাজ করতাম, ওকে। তো এটা হচ্ছে আপনার সবাইকে এটাই বোঝাবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবে আছেন, এবং আপনার যদি আগে কোনো প্রিভিয়াস যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্সটাও লিখে দেবেন ফেসবুক প্রোফাইলে। এবং ফেসবুক প্রোফাইলটাকে লিঙ্কডইন প্রোফাইল, যেমন দেখেন লিঙ্কডইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটা করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। যারা পারেন না তাদের একদিন লিঙ্কডইন শেখাবো। দেখেন এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইলে যখন এখানে মোড়ে যাব, মোড়ে গেলে কি হবে, দেখেন সেভ টু পিডিএফ এর একটা অপশন আছে। তো এই সেভ টু পিডিএফ এ যখন ক্লিক করবো, তখন কি হবে, আমার যে প্রোফাইলটা আছে, আমি যে লিখছি যে ডিজিটাল মার্কেটিং ট্রেনার অ্যাট এলডিবি প্রজেক্ট, ওকে। এরপরে লিখছি
আমার এক্সপিরিয়েন্স দেখেন, এগুলো আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ফাইবার, নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার। তারপরে আমার নিজস্ব কাজ আছে। ওকে, এরপরে আমি প্রোডাক্টস বাংলাদেশেও কাজ করছি কিছুদিন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার এডুকেশন। এরপরে আমি সিসকো সিসিএন এর একটা সার্টিফিকেশন আছে, সেটা লিখছি। এরপরে আমার যে স্কিল আছে, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই স্কিলগুলো অ্যাড করছি। তো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপনাকে অনেক কাজে দিবে এবং লিঙ্কডইনে আপনি অনেক জব দেখতে পারবেন। তো যখন আপনি মরে যাবেন, সেভ টু পিডিএফ করবেন, আপনার এই প্রোফাইলটা একটা সিভি আকারে চলে আসবে। দেখেন, পিডিএফ হয়ে গেছে, দেখছেন, সিভি আকারে হয়ে গেছে। তো যারা জানেন তারা জানেন, যারা জানেন না দেখেন, আপনার কন্ট্যাক্ট, আপনার ইমেল, ঠিক আছে, সব কিছু এখানে চলে আসছে। আপনার টপ স্কিল, আপনার সার্টিফিকেশন সব চলে আসছে। তো এটা আমার, এই জন্য আমার সব কিছু চলে আসছে। ওকে, তো আমার এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন সব চলে আসছে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করা অনেক জরুরি। আমি বলছি আজকে শুরুতে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালিজমটা হচ্ছে এটাই যে আপনি যখন কোনো কাজ করবেন, আপনার প্রত্যেকটা কাজ প্রফেশনাল হবে। এতদিন যা করছেন সেটা কোনো কথা না। এখন থেকে আপনি যা করবেন প্রত্যেকটা জিনিস প্রফেশনাল হবে। আপনার প্রোফাইলে আসলে যেন মানুষ বুঝতে পারে যে আপনি প্রফেশনাল, আনপ্রফেশনাল কেউ না। বিশেষ করে লিঙ্কডইন, টুইটার, এগুলোকে খুব ভালোভাবে বানাইতে হবে। ওকে, এরপর লিঙ্কডইনে যখন আপনি মোটামুটি কাজ করবেন, হ্যাঁ, মোটামুটি আপনার বেশ কিছু কানেকশন হবে, তখন কি হবে, আপনি লিঙ্কডইনে অনেক জব পাবেন। যেমন দেখেন, আমি লিঙ্কডইনে আসলাম, আসার পর দেখবেন যে এরকম অনেক জব সার্কুলার দিবে। এটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক কিছু করছে, ঠিক আছে, আপওয়ার্কে কিছু কাজ করছে, এটা দিছে। আচ্ছা, তারপর দেখেন গ্রামীণ ফোনের জব সার্কুলার, বাংলা লিঙ্কের জব সার্কুলার সব এখন কিন্তু এই লিঙ্কডইনে হয়। তারপর দেখেন, আলহামদুলিল্লাহ, নাও আই এম গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। তো একজন গুগল থেকে সার্টিফিকেশন পাইছে ডিজিটাল মার্কেটিংয়ে, সে এটা দিছে। ওকে, আবার দেখেন, একজন ফাইবারে কাজ করে, সে এটা বলছে। তো এখানে কিছু মার্কেটিং এর ব্যাপার আছে, এই মার্কেটিং গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আপনার যদি কোনো জবের দরকার হয়, আপনি কি করবেন, এইখানে দেখেন সার্চ অপশন আছে, এখানে সার্চ জবে যাবেন। তো আমাদের ডিজিটাল মার্কেটিং যদি জব লাগে, তো ডিজিটাল মার্কেটিং এ সার্চ দিলে এই টাইপের জবগুলো আসবে। ঠিক আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইল আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ওকে, তো এরকম যারা যারা আছে তাদের আপনি পাবেন। আবার জবস নামে একটা অপশন আছে, জবে যান, এখানে সার্চ করেন কি ধরনের জব আপনার দরকার, কোন শহরের, ঠিক আছে, এগুলো আপনি সার্চ করবেন। যেমন মনে করেন আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখেন, এই ঢাকা, ধানবাড়ি, ঢাকা, ঠিক আছে, এই জায়গার একজনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। তো এই জব সার্কুলারটা আপনারা দেখেন, ইজি অ্যাপ্লাই নামে একটা অপশন চলে আসছে, এখানে ইজি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে। ঠিক আছে, এটা কি কি চাইছে, মেজর জব রিকোয়ারমেন্ট, গুগল অ্যাড, ফেসবুক বিজনেস ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, পিপিসি, এসএমএম, মানে সবই মোটামুটি সে চাইছে ডিজিটাল মার্কেটিং এর যা আছে। তো আপনাদের সব আস্তে আস্তে আমি শেখাবো। এটা জব লোকেশন হচ্ছে গুলশান, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমি বলছি যে আপনারা লিঙ্কডইনে আপনাদের অনেক দরকার। লিঙ্কডইনটা আপনাদের ভালো মতো শিখতে হবে। লিঙ্কডইন আপনি যখন ভালোভাবে শিখবেন, লিঙ্কডইনে ভালো মতো আপনাদের প্রোফাইল করবেন, তখন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে যাবে। তখন আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে, তখন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এটা হলো লিঙ্কডইনটা ভালোভাবে বোঝানো। তো বুঝতে পারছেন লিঙ্কডইনের গুরুত্ব কত বেশি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
এই যে আমি চ্যাট বক্সে দিছি আমার লিংকডইন প্রোফাইলটা, চ্যাট বক্সে দিছি, ঠিক আছে। আচ্ছা আরেকজন বলছে যে আমাকে কানেক্ট রিকোয়েস্ট দিছে, ঠিক আছে। ওকে আমি কানেক্টটা এখনো পাই নাই। আচ্ছা আমি এটা অ্যাকসেপ্ট করে নেব পরে, সমস্যা নেই। লিংকডইন হচ্ছে আপনার পুরো ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, সারা পৃথিবীর যে কোনো ধরনের জব আপনি এখানে পাবেন। হ্যাঁ লিংকডইন এই টাইপেরই, কিন্তু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। দেখেন আপনি এখানে দেখেন কান্ট্রি কিন্তু সিলেক্ট করার একটা অপশন আছে, আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, তাহলে জবগুলো কিন্তু বাংলাদেশের আসবে, দেখছেন এরকম জিনিসটা। হ্যাঁ বলেন। আচ্ছা লিঙ্ক আমি অনেকবার দিছি, হ্যাঁ আবার দিচ্ছি, দেখেন লিঙ্ক আমি দিয়ে রাখছি, ওই লিঙ্কটাতে দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এখন আমি আবার প্রেজেন্টেশন স্লাইডে যাই। আচ্ছা তো দেখেন, তো এটাই হচ্ছে কথা, সব জায়গায় আপনাকে মার্কেটিং করতে হবে। আপনার ফেসবুকে আপনি ভালো মতো আপনার নিজের মার্কেটিং করেন, আপনাদের ফেসবুক প্রোফাইল যেমন আছে যার আজকে থেকে ভালো মতো কাজ করেন। একজন এখানে রিকোয়েস্ট দিচ্ছে, আমি শিখাবো। আমি এই যে প্রথম 2-3টা ক্লাস এগুলো আপনাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই প্রোফাইলগুলো মোটামুটি ভালোভাবে দিই, শেখানোর জন্য কাজ করি। কারণ এই জিনিসটা দরকার, আপনি শুধু শিখে গেলেন কিন্তু কাজ আর পাইলেন না, তাহলে লাভ আছে? কিন্তু অনেকে আছে যারা কম জানে কিন্তু দেখা যাচ্ছে কাজ পাচ্ছে। আপনি একটা জিনিস দেখবেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই জিনিসটা খুব হয়, এমন কিছু ফ্রিল্যান্সার দেখবেন যারা কিছু পারে না, কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কিছু নাই, কিন্তু ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সা ইনকাম করছে। আছে না এরকম? অনেক আছে। তো এটা কিভাবে হয়? এটা হচ্ছে মার্কেটিং পলিসি যারা ভালো মতো করে। আর অনেকে আছে যারা 2015-16 সালের দিকে ওরা মনে করেন যে অ্যাকাউন্ট খুলে ফেলছে। আপওয়ার্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে যারা 2010 থেকে 15 এর মধ্যে অ্যাকাউন্ট খুলছে তারা অনেক কিছু করে ফেলছে। কারণ ওই সময় কি হয়েছে, ফ্রিল্যান্সারদের খুব একটা বেশি মানে কি বলবো মার্কেটিং ছিল না। এখন যেমন কি সবাই মার্কেটিং করে যে ফ্রিল্যান্সিং শিখুন, কাজ শিখুন, আগে এই জিনিসটা ছিল না। আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষ জানতেই খুব কম, যার কারণে ওই সময় যারা বাংলাদেশ থেকে ভালো মতো কাজ করছে, শিখছে টুকটাক 2-1 জিনিস, তো ওরা কিন্তু অনেক দূর চলে গেছে। কিন্তু এখন নতুনভাবে কাজটা করা, নতুনভাবে আবার জয়েন করা, এইটা এখন অনেক কঠিন হয়ে গেছে। আপনারা এখানে কেউ আছে যে অনেক আগে থেকে ফাইবারে আপওয়ার্কে কাজ করছে বা এরকম ফ্রিল্যান্সিং মার্কেট করছে 2012, 13, 14, 15 সালের দিকে? আচ্ছা কাজ করেন না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি। না অনেকে যারা সিনিয়র আছে তাদের বললাম, যারা জুনিয়র আছে তাদের তাদের। আচ্ছা ঠিক আছে ওকে। তো দেখেন ক্লাস কিন্তু যে আবার 8 মিনিট পরে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। আমি যে আইসিডি মিনিস্ট্রি থেকে অ্যাপ্লিকেশন দিছি, আমার এই অ্যাকাউন্টটা গত 1 মাস ছিল পেইড, আবার ওদের পেইড ভার্সনটা শেষ হয়ে গেছে, তো আবার 1 মাসের জন্য পেইড নিয়ে দিই। হয়তো বা এই সপ্তাহে আপনাদের পেইড অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন আর এরকমভাবে ডিসকাউন্ট হবে। আচ্ছা দেখেন এখানে আসলাম, আসার পরে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, নিজের মার্কেটিং করতে হবে। সব রকম সোশ্যাল মিডিয়াতে নিজের মার্কেটিং করতে হবে। আর একটা জিনিস আপনাদের বলবো, আপনারা যে সময়টা ফেসবুক ইউজ করেন, যে সময়টা ইউটিউবে আন্দাজে ভিডিও দেখেন, এগুলো আপনাদের কমাতে হবে, প্রফেশনাল হতে হবে আপনাদের সব দিক থেকে। আপনি যখন নিজেকে একজন প্রফেশনাল হিসাবে, একজন প্রফেশনাল পার্সন হিসাবে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে
মনে করতে পারবেন যে আমি এখন থেকে প্রফেশনাল হচ্ছি, তখন থেকে মনে করবেন যে আপনি কাজ পাবেন। আর যদি কাজ শিখেন, কাজের অভাব নেই, এটা বললাম আমি, কাজের অভাব নেই, কিন্তু কাজ শেখার অভাব আছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি সেটা বুঝলাম। এরপর দেখেন ডিজিটাল মার্কেটিং শ্রেণীবিভাগ যেটা আছে আবার বলতেছি। ওয়েবসাইট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, পেপার ক্লিক, ওকে, তো কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম অনেক মার্কেটিং আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাবো। এরপর হচ্ছে অফলাইন মার্কেটিং যেগুলো আছে সেগুলো টিভি মার্কেটিং, এসএমএস মার্কেটিং, রেডিও মার্কেটিং, এগুলো বলছি। এরপরে দেখেন ওয়েবসাইট মার্কেটিংটা কি। এখানে বলছে কি হ্যাভিং এ প্রপার অফিসিয়াল ওয়েবসাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণটা কি, প্রত্যেকটা কোম্পানির যদি ওয়েবসাইট না থাকে, ধরেন যে একটু একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন সবাই, ওয়েবসাইটটা কি, প্রত্যেকটা কোম্পানির, বড় বড় কোম্পানির সবচেয়ে প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট থাকা লাগে। তো গ্রামীণফোন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি। তো গ্রামীণফোন যদি কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে কি গ্রামীণফোন সেটা বিজনেস করতে পারবে না, এবং আপনার কোথাও ট্রাস্ট করতে পারবে। তো প্রত্যেকটা কোম্পানির যখন একটা ওয়েবসাইট থাকবে, তখন কাস্টমাররা কি করবে, একটা ট্রাস্ট আসবে যে না, একটা ওয়েবসাইট আছে মানে গিয়ে মোটামুটি একটু ভালো ধরনের কিছু হবে। ওয়েবসাইট সবার আগে অবশ্যই দরকার, এরপরে তার ফেসবুক পেজ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ এরপরে দরকার। তো এই জন্য ওয়েবসাইটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ওয়েবসাইটটাকে সবচেয়ে বেশি মার্কেটিং করতে হয়। আচ্ছা, তারপর দেখেন ওয়েবসাইটে পরে আসলো এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো ওয়েবসাইটের যে মার্কেটিংটা, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইও। ওকে, এরপরে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা যে ফেসবুক চালাচ্ছি, ইনস্টাগ্রাম চালাচ্ছি, এইখানে অনেক মার্কেটিং হয়। যেমন দেখে আপনাকে ফেসবুকের মার্কেটিং পলিসি দেখেন, সবাই এতদিন ফেসবুক ইউজ করছেন, কিন্তু ফেসবুকের মার্কেটিং পলিসি কেউ জানেন না। দেখেন ফেসবুক কিভাবে মার্কেটিং করে। আপনার প্রত্যেক চারটা, আচ্ছা যারা জানেন তারা দেখেন, প্রত্যেক 4টা থেকে 5টা পর্যন্ত পোস্ট পরপরই ওরা একটা করে অ্যাড দেখাবে। দেখেন যদি একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই যে 7 নাম্বার পোস্টে দেখেন একটা অ্যাড চলে আসছে, যে স্পন্সরড আসছে না। স্পন্সরড মানে হচ্ছে এটা একটা অ্যাড, অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত ভাষণটাকে আমরা বলছি অ্যাড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড। ফেসবুক দেখেন আপনার প্রত্যেক কিছু 4-5টা পোস্টের পর পরে একটা করে অ্যাড দিয়ে রাখছে, এই দেখেন একটা অ্যাড, ঠিক আছে। এবার সাইন আপস অ্যাডস, ঠিক আছে, গুগলের পার্টনার। আচ্ছা, আবার দেখেন কয়েকটা পোস্ট পরে দেখেন একটা করে অ্যাড পাবেন, এই দেখেন আইকিউ অপশন লিমিটেড স্পন্সর, ঠিক আছে। তো এরকম ফেসবুকের যে ইনকামটা সেটা কিন্তু এইভাবেই হচ্ছে, তারা এইভাবে ইনকাম করছে। দেখেন এটা স্পন্সর, ঠিক আছে। তো আমরা ফেসবুক ফ্রি ইউজ করতেছি, আমরা সবাই ভাবে যে ফেসবুকে আমরা ফ্রি ইউজ করতে, তো ফেসবুকের ইনকামটা কোথায়? ফেসবুকের ইনকামটা সেখানে যখন আপনি যত বেশি ফেসবুকে যত বেশি গ্রাহক হবে, ফেসবুকে যত বেশি মেম্বার হবে, তত বেশি ফেসবুকে লাভ হবে, তত বেশি ফেসবুকে আয় বাড়বে। কারণটা কি, যত বেশি ফেসবুকে অডিয়েন্স থাকবে, আমাদের মধ্যে যত মানুষ ফেসবুক ইউজ করবে, কি হবে, বড় বড় যত পৃথিবীর কোম্পানি আছে সবাই কি করবে, অ্যাডভার্টাইজমেন্ট করবে ফেসবুক। কারণ জানে কি ফেসবুক সবাই ইউজ করে পৃথিবী, এই কারণে সবচেয়ে বেশি ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টের কাজটা সবচেয়ে বেশি আসে। তো ফেসবুকের যে অর্ধেকের বেশি লাভটা সেটা কিন্তু ফেসবুকের অ্যাড থেকে আসে। গুগলের কত বিলিয়ন ডলার, 2 কি 3 বিলিয়ন ডলার গুগল শুধুমাত্র তাদের 18-19 সালে অ্যাড থেকে ইনকাম করছে। এটা হচ্ছে
ওদের যত বেশি ওরা আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে কি আপনাদের সব ডেটা ওরা নিয়ে যাচ্ছে। আপনি কি করেন, আপনি কি সার্চ দেন, আপনি কিরকম ভাবে কি করবেন, সব কিছু ওরা জানে। তো এবার যখন আমরা আস্তে আস্তে কাজ করবো না, আস্তে আস্তে আরো দূর যাবো, তখন সব আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এইভাবে কিন্তু হ্যাঁ বলুন। সেম আইডি, আপনাদের সেম আইডি সেম পাসওয়ার্ড, আপনারা জয়েন করেন। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের গ্রুপে একটা মিনিট। গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট দিয়ে রাখতেছি, ঠিক আছে? আপনারা প্রত্যেকদিন সেম সেম এই পাসওয়ার্ড সেম এইটা দিয়ে আপনি লগ ইন করবেন সব সময়। ঠিক আছে, এটা আমি দিয়ে আছি, দিয়ে আছি। ঠিক আছে, সবাই আরেকবার জয়েন করেন। এখন আমি কার্ড দিচ্ছি, আরেকবার জয়েন করেন। প্রত্যেকদিন আপনারা সেম এই লিংকে জয়েন করবেন, ঠিক আছে? সেম লিংকে প্রত্যেকদিন জয়েন করবেন, প্রত্যেকবার সেম। আচ্ছা ঠিক আছে, এইরকম প্রবলেমটা আপাতত এই সপ্তাহ সর্বোচ্চ হবে, নেক্সট উইক থেকে এরকম প্রবলেম হবে না। ঠিক আছে, মোটামুটি 20 জনের মতো আসছে। ঠিক আছে, আমি ক্লাস করতেছি, যারা আসেন নাই তারা করে ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তো যেটা বললাম, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে কীভাবে অ্যাড চালায়, তো ফেসবুক কীভাবে অ্যাড চালায় সেটা আমি দেখলাম, ফেসবুক কর্তৃপক্ষ যারা আছে তারা কীভাবে অ্যাড দেয় এটা দেখলাম। এরপরে দেখেন, এটা আমি বললাম যে অনলাইনে যখন একটা আমি অ্যাড ইউজ করি, তখন সেটা পারচেজের যেতে কাস্টমারদের কেনার অনেক বেশি চান্স বাড়ে যায় অনলাইনে একটা অ্যাড দিয়ে। আপনি টিভিতে একটা অ্যাড দিচ্ছেন, সেটা কিন্তু পুরো বাংলাদেশের সবার কাছে যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন। আপনি কি এটাও করতে পারবেন? ধরেন যে আপনি চ্যানেল একটা অ্যাড দিচ্ছেন, তো সেই অ্যাডটা কি হবে, পুরো বাংলাদেশের জন্য ছড়া যাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে শুধুমাত্র মানিকগঞ্জ যারা আছে তারা চ্যানেলে অ্যাড দেখবে, এটা কি দেখা সম্ভব? এটা সম্ভব না। কারণটা হচ্ছে কি, অফলাইন মার্কেটিংয়ে এই জিনিসটা সম্ভব না। তারা অডিয়েন্সকে ধরে মানে নির্দিষ্ট করতে পারে না, কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এটা সম্ভব। ডিজিটাল মার্কেটিং আমি যদি চাই শুধু মানিকগঞ্জে যারা আছে তাদের কাছে শুধু একটা যাবে, এটা সম্ভব। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা সুবিধা। এরপর হচ্ছে গুগল অ্যাড আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ,
গুগল অ্যাড হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাড। এখানে সিপিসি, পিপিসি, অনেকে সিপিসি পিপিসির নাম শুনেছেন না। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, আর পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। এরপর দেখেন, আমি যেটা তখন বলিনি, কন্টেন্ট মার্কেটিং কি, ব্লগিং কি। ব্লগিং অনেকে জানেন সবাই, ব্লগিং কি। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স কি, ইমেল মার্কেটিং কি, সার্চ ইঞ্জিন মার্কেটিং কি। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং আমি বলছি। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট কি, পৃথিবীতে যা কিছু আছে সবই কন্টেন্ট। আপনি ধরেন যে একটা চিপস খাচ্ছেন, তো চিপসের কিন্তু একটা অ্যাড আছে। তো বম্বে সুইটসের যখন পটেটো চিপসের অ্যাড দেয় তখন কি হয়, টিভিতে একটা ভিডিও দেখে, ওই ভিডিওটাকে কিন্তু একটা কন্টেন্ট বলে। তেমন আপনি যখন আপনার নিজের কোনো কিছু প্রমোশন করেন না, এটাও কিন্তু একদম কন্টেন্ট। তো কিছু কন্টেন্ট দেখে আমি আপনাকে, যেমন আমি নর্মালি ফেসবুকে যাই, ঠিক আছে। ফেসবুকে আসার পরে দেখেন, ফেসবুকে আসার পরে দেখেন যারা যারা অ্যাড দিচ্ছে, দেখেন এটা ইজ একটা স্পন্সর। তো এটাকে বলা হচ্ছে একটা কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, সেইখানে কিছু লিখছে, দেখেন এই থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন মাই ফেসবুক অ্যাডস ট্রেনিং প্রোগ্রাম, ঠিক আছে। ইটস লুক লাইক ইউ ডিডন্ট গেট এ চান্স টু এনরোল, ঠিক আছে। তো সে ফেসবুক অ্যাডের ট্রেনিং প্রোগ্রাম করবে, এই জন্য সে একটা অ্যাড চালাচ্ছে। তো এইটা, এই যে এতটুকু লিখছে, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে আমরা যে জিনিসগুলো বিক্রি করব সেটা এমনভাবে লিখতে হবে বা এমনভাবে প্রকাশ করতে হবে যেন কাস্টমাররা দেখে আগ্রহী হয়। এটাই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যে কোনো কিছু দিতে পারে। আপনি একটা বার্গার খাবেন, সেটার একটা প্রমোশন, একটা কন্টেন্ট বানাতে পারেন। আপনি একটা বিমান বিক্রি করবেন, সেটার একটা কন্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টের মার্কেটিংটা অনেক বড় একটা জিনিস, এবং কন্টেন্টকে বলা হয় কিং। কন্টেন্ট ইজ দ্য কিং ইন ডিজিটাল মার্কেটিং। আপনার অ্যাডভার্টাইজমেন্টে যদি ভালো কোনো কন্টেন্ট না থাকে, যেমন আমি বলি বাংলা লিঙ্কের যে আগে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, আগের বাংলা লিঙ্কের অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু অনেক পপুলার ছিল। তার কারণটা কি, ওদের কন্টেন্টগুলো ভালো ছিল। আর বর্তমানে বাংলা লিঙ্কের অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখেন, আগের মতো এত পপুলার না। 5-7 বছর আগে বাংলা লিঙ্কের অ্যাডগুলো ছিল, ওগুলো কিন্তু অনেক পপুলার ছিল। তো এরকম হচ্ছে জিনিসটা, কন্টেন্ট ভালো হইলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। যদি কন্টেন্টটাকে ভালো হতে হবে। তো ব্লগিং কি, ব্লগিং তো আপনারা জানেন, ব্লগার যারা আছে তারা নিজস্বভাবে ওয়েবসাইটে লেখালেখি করে, ওদের এটাকে বলা হচ্ছে ব্লগিং। অ্যানালাইটিক্স কি, অ্যানালাইটিক্স হচ্ছে আমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি সেটা রেজাল্টটা কীরকম আসতেছে, এটাকে অ্যানালাইটিক্স করতেছি, এটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্সের বিভিন্ন টুল আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে শিখব। এরপর ইমেল মার্কেটিং কি, দেখেন আমরা যখন ইমেলে যাই, তো আমাদের ইমেলে গেলে কি হয়, আমাদের ইমেলে দেখা যায় না যে আন্দাজে কিছু ইমেল চলে আসছে। আপনি যে ইয়েতে যান, স্প্যামে যান, আপনার স্প্যামে গেলে ঠিক আছে অনেক ইমেল চলে আসে। এই যে আমরা স্প্যামে গেলাম, স্প্যামে গেলে কি হচ্ছে, কিছু আন্দাজে ইমেল চলে আসছে। তো এগুলা কিন্তু যারা মনে করেন যে ইমেল মার্কেটিং করে, ইমেল মার্কেটিং এর এই যে ইমেলগুলো আছে এগুলো কিন্তু স্প্যামে চলে আসে, ঠিক আছে। ইমেল মার্কেটিং মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখা যায় আপনি অনেক সময় যারা ইমেল ইউজ করেন, দেখবেন যে আপনারা কিছু করেন না, ইমেলটা খুলে রাখছেন, আন্দাজে এক জায়গাতে অ্যাডভান্স ইমেল চলে আসছে। তো এটা কিন্তু ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে। তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, এটা আমি বলছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে অফলাইন মার্কেটিং, রেডিও টেলিভিশন একটা বললাম। তো এখন দেখেন ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। এখানে একটা গ্রাফে বলা হয়েছে কস্ট টু রিচ 2000 অডিয়েন্স, মানে 2000 অডিয়েন্স আমাকে রিচ করতে এটা কত খরচ হয়। দেখেন $150 খরচ হয় হচ্ছে ব্রডকাস্ট যারা আছে, নিউজ পেপারে অ্যাড যদি দেন আপনি, তাহলে 2000 অডিয়েন্স আপনাকে পাইতে হলে $250 খরচ করতে হবে। আচ্ছা, এরপর ইমেল মার্কেটিং করতে $900 খরচ করতে হবে 2000 অডিয়েন্স পাওয়ার জন্য। আপনি যদি সেটা যদি ডিজিটাল মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং কি হচ্ছে, এই যে ওয়েবের মধ্যে দিয়ে রাখছে পৃথিবীর মধ্যে চিহ্ন, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনি যদি $50 খরচ করেন, তাহলে আপনি 2000 অডিয়েন্স ধরতে পারবেন। আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে $75 খরচ করলে আপনি 2000 অডিয়েন্স ধরতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে
যে কত কস্ট কমে যাচ্ছে, আমার নর্মাল যে মার্কেটিং আছে সেটাতে অনেক বেশি। আর ডিজিটাল মার্কেটিং আপনি $50 $75 আপনি 2000 অডিয়েন্স ধরতে পারবেন। এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সুবিধা। আচ্ছা, এটা হচ্ছে কি ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং। দেখেন বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত, 17-18 কোটি। এখানে মোবাইল ইউজার কত আছে, মিনিমাম 5 থেকে 7 কোটি 10 কোটি মোবাইল ব্যবহার করে। আর যারা মোবাইল ব্যবহার করে তারাই কিন্তু 80 থেকে 90% ইন্টারনেট ইউজ করে। তার মানে কি বাংলাদেশের পপুলেশন দিন দিন বাড়তেইছে, মোবাইল ইউজার দিন দিন বাড়তেইছে। আর মোবাইল ইউজার বাড়তেছে মানে ইন্টারনেট ইউজার বাড়তেছে। ইন্টারনেট ইউজার বাড়তেছে মানে কি ফেসবুক যারা চালাচ্ছে এরা আরো বাড়তেছে, সোশ্যাল মিডিয়া যারা ইউজ করতেছে এরা আরো বাড়তেছে। তার কারণে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর চাহিদাও দিন দিন বাড়তেছে। কারণ যত ইন্টারনেট যত সোশ্যাল মিডিয়া ইউজ করবে মানুষ, তত বেশি ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়বে। তো এই কারণে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কমার কোনো সুযোগ নেই, দিন দিন বাড়বে, ডে বাই ডে বাড়বে। এবং ডিজিটাল মার্কেটিং অনেক হিউজ একটা জিনিস। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো 2-1টা জিনিস ভালো মতো খুব ভালোভাবে শিখবেন, যেন আপনারা ওই কাজটাতে আপনাকে আটকাইতে না পারেন। ঠিক আছে? তো এইটাই হলো আমার ডিজিটাল মার্কেটিং এর প্রেজেন্টেশন স্টাইল। আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া দিলাম, মোটামুটি বুঝাইলাম। এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝলে এক করে বলতে পারেন। আচ্ছা, আমার ক্লাস নেওয়াতে যদি কারো কোনো প্রবলেম থাকে, বা আমি একটু স্লো যাবো কিনা, বা এটা যদি সমস্যা থাকে আমাকে বলেন। আমরা আজকে প্রথম ক্লাস নিব, ঠিক আছে? আজকের ক্লাস জাস্ট এতটুকুই করো, এর বেশি করাবো না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। সব কিছু শেখাবো। আপনার সবগুলো বিষয়ে আইডিয়া নিয়ে রাখবেন। আমি একটা জিনিস বলি, ডিজিটাল মার্কেটিং এ যারা ফ্রিল্যান্সিং আপনার করবেন, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা হয়, আমি তো অনেকদিন ধরে করি, মনে করেন আমার এক্সপিরিয়েন্স হলো 4-5 বছর এক্সপিরিয়েন্স। তো আমার যে এক্সপিরিয়েন্সটা আছে, তো এই এক্সপিরিয়েন্সে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, কাজের ক্ষেত্রে যখন আমরা চলে আসি সবই আমরা জানি, কিন্তু নির্দিষ্ট কিছু কাজে আমরা খুব এক্সপার্ট হই, এবং ওই কাজটাতে কিন্তু আমরা মোটামুটি ভালো ইনকাম করি। তো দেখেন যারা এখানে কোর্সটা করতেছে, আমরা 2 মাস টাইম, 50টা ক্লাস, হ্যাঁ, তো 50টা ক্লাস কিন্তু অনেক বেশি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা করবেন সবাই আপনার সব কিছুতে এক্সপার্ট হবেন। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন না, তারা হবে 2-1টা বিষয় এক্সপার্ট। যারা সব ক্লাস করবেন এরা সবই শিখতে পারবেন, এটা গ্যারান্টিশন। আর আমি তো বলছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে পারবে, এরা এখান থেকে বের হয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আছে, মানে মার্কেট প্লেস যেটা আছে, ফাইবার, আপওয়ার্ক, এখানে আপনার কাজ তো করতে পারবেনই, প্লাস বাংলাদেশের যে কোনো চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যোগ্যতাটা আপনি অর্জন করতে পারবেন। আর 2-1টা জিনিস যাদেরকে বলছি, এদের কাদের বলছি, যা আপনারা যারা একদমই পারবেন না, বা একদমই বুঝতেছেন না, বা একদমই কিছু হচ্ছে না, তাদের জন্য বলছে যে আপনারা অ্যাটলিস্ট কিছু জিনিস আপনি ভালো মতো ধারণা নিয়ে রাখেন, যেন অ্যাটলিস্ট এই কোর্স করে বের হয়ে কিছু করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, সব শিখে যাবে, সব শুরু থেকে শেষ পর্যন্ত যারা শিখবে তারা সব শিখতে হবে। যারা বিগিনার, আমি কোর্সটা এমনভাবে করবো যেন বিগিনার যারা আছে, বিগিনার থেকে এক্সপিরিয়েন্সড বিগিনার আপনারা থাকবেন, তারপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে। তো বিগিনিং লেভেল থেকে আমি, হ্যাঁ, বিগিনিং থেকে অ্যাডভান্সে যাবো। আচ্ছা, তারপরে একজন বলছে কি রেইজ হ্যান্ড অপশনটা কি? আচ্ছা, রেইজ হ্যান্ড অপশনটা রাখলে মনে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মনে ভালো হয়। ঠিক আছে, যারা কোশ্চেন করবে রেইজ হ্যান্ড করবেন, ঠিক আছে? এখানে কোশ্চেন করলে রেইজ হ্যান্ড করবেন, অথবা আপনারা টেক্সট দিয়ে রাখবেন।
এটা আমরা প্রথমে কয়টা ক্লাস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন যারা এই যে আছে আপনার রাইসুল ইসলাম, ঠিক আছে, রাফসান আদি, আচ্ছা যারা যারা আপনারা কোশ্চেন করেন নাই এখন পর্যন্ত, কোশ্চেন করেন না, কি সমস্যা, কি বুঝেন নাই, কি বুঝতেছেন, কি মনে হচ্ছে? বলেন। না শেষ অবশ্যই সম্ভব। 53 মানে কি জানেন, একটা ক্লাস আপনার 4 ঘন্টা করে করতেছে। আপনাকে আমি 2 ঘন্টা শেখাবো, 2 ঘন্টা আপনি প্র্যাকটিস করেন, এটা বিরাট বড় একটা জিনিস। আপনি ক্লাস করেন, আপনি যে কথাটা বললেন, আপনি 50টা ক্লাস করেন, 49 নাম্বার ক্লাসে আমাকে বলবেন যে আমি অনেক শিখছি কিনা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আমি তো আপনাদের মানিকগঞ্জের যেটা কোর্স করেছি বুঝছেন, আপনাদের অন্য যে কোর্সটা করেছি সেটা তো অলরেডি অনেকেই এখন ইনকাম করতেছে। ঠিক আছে, বলেন। যে শুনতেছি শুনতেছি। এজিপি বলতে না না, এটা তো টেন্ডার এইসব কাজ আমাদের এখানে নেই, এটা আসবে। আচ্ছা আরেকটা জিনিস বলি আপনাদেরকে, একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফাইবারের কাজটা দেখেন। আপনাদেরকে শুরুতেই ফাইবারের কাজ শেখাবো, তো আমার ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে সেটা একটু দেখে এখন। আমার বেশ কয়েকটা ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়েছে, হ্যাঁ, আর আমার এটা আমার ডেস্কটপ আছে, এই ডেস্কটপে এই ফাইবারটা লগ ইন করা আছে, আমার আরো 2-1টা ফাইবার আছে, ওগুলো আলাদা। তো এটা একটা ফেক ফাইবার অ্যাকাউন্ট করানো আছে। তো এইখানে ফাইবারে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আমার মোট 19টা রিভিউ আছে, 4.9টা রিভিউ আছে। তো মোটামুটি 1 উইক আগে একজন আমেরিকান আছে, সে একটা রিভিউ দিচ্ছে আমাকে, 5 স্টার রিভিউ দিচ্ছে। আচ্ছা 4 উইক আগে একজন দিচ্ছে, 2 মাস আগে দিচ্ছে, 3 মাস আগে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম রিভিউ আছে। আমার শুধুমাত্র একটা রিভিউ আছে, আচ্ছা আফ্রিকান ক্লায়েন্ট খানা, সে শুধুমাত্র খারাপ রিভিউ দিচ্ছে 3 স্টার, বাকি সব 5 স্টার রিভিউ আছে। ঠিক আছে, সব 5 স্টার। তার মানে হচ্ছে মোটামুটি আমি কাজ করছি, কাজ পাচ্ছি। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যখন ফাইবার করবেন তখন আপনাদের প্রোফাইলটা আসবে এরকম। আমার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই কেন, কারণটা হচ্ছে যে আমার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্ট 2টা করছিলাম, 2টো নষ্ট হয়ে গেছে। অন্য আরেক জায়গায় আরও বেশ কিছু এখন অ্যাকাউন্ট চলতেছে। তো এই অ্যাকাউন্টে আমার মোটামুটি কিছু আর্নিং দেখে আপনাদেরকে, মানে আপনাদেরকে জাস্ট উৎসাহিত করার জন্য যে আপনারা যে কাজ করবেন, কাজ শিখবেন। তো এইটা দেখেন, এখানে মোটামুটি এই অ্যাকাউন্টের বয়স বেশি দিন না, 6-7-8 মাস হচ্ছে। তো এই অ্যাকাউন্টে মোটামুটি হচ্ছে আপনার ইনকাম হচ্ছে কত, $1271। ঠিক আছে, এখানে $1271 ইনকাম হচ্ছে। আচ্ছা এখানে আপনার উইথড্র হচ্ছে $1188। ঠিক আছে, এখন আমার $50 পাবো হচ্ছে 23 তারিখে, 23শে জুলাই। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আপনাদেরকে ইন্টারন্যাশনাল একটা ব্যাংক খোলা হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট কারো করা আছে? পেওনিয়ার অ্যাকাউন্ট কারো আছে? আচ্ছা, তো পেওনিয়ার হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা যে টাকাগুলো ইনকাম করবেন সেই টাকাটা এই পেওনিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশে নিয়ে আসবো। এগুলো আমরা সব ক্লাস করব, ক্লাস করে করে সব কিছু আমরা দেখবো। ঠিক আছে, তো পেওনিয়ারে দেখেন ট্রানজ্যাকশনগুলো যে হয়েছে, দেখেন 29 জুনে আমি $483 ট্রানজ্যাকশন করছি, আমার ডাচ বাংলা ব্যাংক উঠাইছি। ঠিক আছে, তারপর দেখেন 27 এপ্রিলে, 26 এপ্রিলে। ঠিক আছে, এরকম অনেক ট্রানজ্যাকশন আছে। তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যদি ভালো মতো কাজ করেন, না কাজ পারেন,
তারা কিন্তু টাকা পয়সা আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমি আপনাদেরকে সেইভাবে দেখাবো। আপনাদেরকে যেটা করতে হবে, শুরু থেকে সব ক্লাস করবেন। একটা যদি ক্লাস মিস করছেন তাহলে বুঝবেন যে আপনি আপনি কি মানে লাইন থেকে আপনি আলাদা হয়ে গেছেন। যদি কেউ 3টা ক্লাস পরপর মিস করে সে আর পারবে না এই লাইনে আসতে। এই জন্য প্রত্যেকদিন ক্লাস করতে হবে। আর যারা দুপুরে, আমি বলছি 2:30 সময় ক্লাস শুরু হবে বা 2:10 থেকে 15 মধ্যে ক্লাস শুরু হবে, 3টার দিকে বা 3:10 মধ্যে একটা ব্রেক দিব। ওই সময় কেউ যদি খাওয়া দাওয়া করতে চায় সে যদি ওই সময় খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আর আপনাদের যেহেতু কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো সুবিধা হয় যেভাবে ক্লাস নিতে বলবেন আমাকে, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমরা আস্তে আস্তে যাবো, আমাদের টাইমও নেই। হ্যাঁ বলুন, যতটুকু শিখবো ভালোভাবে শিখবো। আচ্ছা বলেন। শুক্রবার বাদে প্রত্যেকদিন। বলুন। হুম। কি ফাইবারে? আপনি একটা নেটওয়ার্কের মধ্যে আপনি একটা ল্যাপটপে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে অ্যাপের বাসা যাবেন সেইখানে আগে দেখবেন যে ওইখানে কেউ ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে কিনা। তো ওইখানে যদি কেউ ফাইবার অ্যাকাউন্ট ইউজ করেন, আবার আপনি যদি ওইখানে লগ ইন করেন ওদের ওয়াইফাই দিয়ে, তাহলে কিন্তু আপনার 2টা অ্যাকাউন্ট নষ্ট হওয়ার চান্স থাকে। কিন্তু আপনি যদি মোবাইল যেটা দিয়ে ইউজ করেন তাহলে কিছু হবে না। হ্যাঁ, একটা কম্পিউটারে একটা ওয়াইফাই আন্ডারে একটাই শুধুমাত্র ফাইবার অ্যাকাউন্ট চলবে। একাধিক করলেই ওরা আইপি অ্যাড্রেস ধরে করলে আপনাকে ব্লক করে দেবে। না, লগ আউট লগ ইন করলে আপনি শেষ। হ্যাঁ, আপনাদের আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, যে ওয়াইফাই নিচ্ছেন আপনি ওই ওয়াইফাইকে বলে দেবেন আপনাদেরকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিয়ে দেবেন। আপনাদের দুইজনকে 2টা আইপি দিয়ে কানেক্ট করে দিতে হবে। এক ওয়াইফাই থাকবে কিন্তু আপনাদের আইপিটা আলাদা থাকবে। 2 কম্পিউটারে 2টা কানেকশন যাবে। বুঝতে পারছেন? এটা ওয়াইফাই যে লোক আছে ওদেরকে বলতে করবে, হয়তো এর জন্য এক্সট্রা কিছু টাকা নেবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। প্রথম ক্লাস, প্রথম ক্লাসে জাস্ট এটা বললাম যে আপনাদের অনেক অপরচুনিটি আছে, ভালোভাবে শিখলে অনলাইনে কাজ করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সবই পারবেন। জাস্ট আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে হবে। আজকে যখন চল, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, অফলাইন মার্কেটিং বলতে অফলাইন যে জবগুলো আছে, জব অফলাইন জব বাংলাদেশের যে জব সাইটগুলো আছে ওগুলো। যেমন আপনি যে আমি বললাম না, গুগলে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং জব সার্কুলার ইন বাংলাদেশ, এখানে যান। জব সার্কুলারগুলোতে যারা চাইছে সবই আপনি শিখে যাবেন। সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ, তারপর ডিসপ্লে অ্যাড, এগুলো সব আপনার শিখবেন। আমি এই যে 50 দিনের ক্লাসে মোটামুটি সব শিখাবো। এরপরে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ভাইবা দিবেন, ভাইবা দিয়ে আপনি এখানে জবে সিলেক্ট হলে জব করবেন। এটাই হচ্ছে অফলাইন। আর অনলাইন কি ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, ঠিক আছে? আপনি যেইখানে যান না কেন সমস্যা নেই। আপনি ধরেন যে যেই বাসায় আছেন, ধরেন যে আপনি মানিকগঞ্জ থেকে ঢাকায় গেছেন, তো ওইখানে আপনি যে ওয়াইফাইটা চালাচ্ছেন ওইখানে যেন অন্য কেউ ফাইবার না চালায়। বাসা চেঞ্জ করেন, সমস্যা নেই। এক রাউটারের আন্ডারে যেন একাধিকজন ফাইবার অ্যাকাউন্ট না করে বসে থাকে, তাহলে দুইজনের অ্যাকাউন্টে নষ্ট হবে।
ঠিক আছে? আচ্ছা, ওটা এখন দেরি আছে। যারা ফাইবার খুলছে ভালো কথা, যারা খুলেননি আমরা আস্তে আস্তে করবো। প্রথম 10টা ক্লাস যাক, তারপর ফাইবার অ্যাকাউন্ট খোলা হবে। এখন মানে শিখি, স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এইটুকু ক্লাস করি, আগামীকালকে 2টার দিকে সবাই আসেন, ঠিক আছে? আমরা আগামীকাল ক্লাস শুরু করি। আর আমি আপনাদের এই যে ক্লাস ভিডিও যে করতেছি, এই ক্লাস ভিডিওটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে দেন বা ইউটিউবে দেখেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বলেন বলেন। হুম, ঠিক আছে, বলবেন। আচ্ছা শোনান এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলেন।